আজকের দিনটা আসলে রবিবার, জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর দিনে আমরা কলকাতাতে আসছিলাম, বাবা এনে ডক্টর দেখাইতে গেছিলাম। ডক্টর থেকে পজিটিভ রিপ্লাই পাওয়ার পরই আমরা চেম্বার থেকে বাইরে ডাইরেক্ট গেলাম মা শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে। হয়তো এটা মায়েরই ইচ্ছা আসলো, আমরা কোনো প্ল্যানিং আসছিল না যে আমরা মন্দিরে যাবো, কিন্তু হুট করেই মায়ের মন্দিরে গেছিলাম ডক্টর চেম্বার থেকে বাইরে। হয়তো এটা মায়েরই ইচ্ছা আসলো, মাই সবটা করেছে। আমার মা শ্যামসুন্দরীর কাছে, সেই মা শ্যামসুন্দরীর কাছে বাবুরে নিয়ে আমি আবার কষ্ট পাইতে দিছে না, একটু কষ্ট পাইতে দিছে না মা আমার। কি সুন্দর! ইনি হইলেন সেই কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী, যার নাম তোমরা সবাই শুনছো। বাবার শরীরটা খুবই খারাপ করতে আসলো গরমে, কিন্তু বাবা তারপরও বয়ে আসলো। আর আমি একবার মা শ্যামসুন্দরীর দিকে তাকাইতেছিলাম, একবার আমার বাবার দিকে লক্ষ্য রাখতেছিলাম যাতে বাবার শরীরটা ভালো থাকে, খারাপ না হয়ে যায়। প্রচণ্ড গরম আসলো কলকাতাতে। আর ইনি আমার সেই জীবন্ত ছোট্ট কালী, যার ভোগ লাগানো হইতেছিল এখন আমার সামনে, যার আমি দিন রাত কন্টিনিউ ফোনে দেখি, সব আপডেট রাখি, যার নতুন মন্দিরে আমি আজকে আইছিলাম। আর আমি আজকে প্রচণ্ড খুশি আছিলাম, আমার মন দেখা তোমরা বুঝতে পারতেছো হয়তোবা। এখন মায়ের আরতি শুরু হয়েছিল, সেই 5 বছরের ছোট্ট আমার শ্যামসুন্দরী মা আরতিতে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজের প্রচণ্ড ভাগ্যশালী মনে করতেছিলাম। প্রথম দিন যখন মার কাছে গেছিলাম তখন খুব কষ্ট করতে 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 গেছিলাম, আর আজকে এত তাড়াতাড়ি। আর এখন ঠাকুর বাবাজির হাতে যে ফুলটা দেখতে পারতেছো, যে গোলাপ ফুলটা টেনে নিল আর পদ্ম ফুল, সবটাই আমি মায়ের লেগে নিয়ে গেছিলাম। সবগুলি পদ্ম ফুল আমি নিয়েছিলাম না, আমি একটা পদ্ম ফুল একটা গোলাপ ফুল নিয়েছিলাম, যেটা সুন্দরভাবে আরতির কাজে লাগছিল এবং মায়ের চরণে গেছিল লাস্ট সময়ে। এটা আমার একটা বড় প্রাপ্তি আছিল। ভিডিও এডিট করতে গিয়ে আমার গলা ভার হয়ে যেতেছিল, হয়তো তোমরা বুঝতে পারবা এটা যে একটা কি পরিমাণ ইমোশন, কি পরিমাণ মনের টান। এটা যারা তোমরা মা শ্যামসুন্দরীর মন থেকে পছন্দ করো, তোমরা আমার ভাষায় কইয়া প্রকাশ করতে লাগতো না। যারা যারা মা শ্যামসুন্দরীরা মানে, আমি 2-3 জনের আমার কাছের মানুষ ভিডিও কল করেও দেখানোর চেষ্টা করছিলাম। আশা করি তোমরাও খুব ভালো লাগছে। আর মা শ্যামসুন্দরীর কাছে আমার সবসময় একটাই আশা থাকে, আমি যতবার কলকাতায় আমু তুমি মা আমার একটু ডাক দিও যাতে আমি তোমার দর্শন করতে পারি। আর এই নতুন মন্দিরে আমার প্রথম দিন আওয়া আসলো, এই মার আরতি দেখতে পারছিলাম, সাথে মায়ের ভোগও পাইছিলাম। এটা হয়তো বা মাই করাইছিল, আমরা কোনো প্ল্যানিংয়ে আসছিল না। প্রথমেই কইলাম মুকুন্দপুরে বাবার নিয়ে ডক্টর দেখানোর সময় মুকুন্দপুরেই মায়ের মন্দির, যতবার ক্যাব বুক করি মায়ের মন্দিরের অ্যাড্রেসটাই সামনে আইতো। সেইভাবেই ডক্টরের রিপোর্ট দেখানোর পরে ডক্টর যখন সব কিছু দীক্ষা আমরা পজিটিভভাবে রিপ্লাই করলো, মনটাও খুশি হয়েছিল। আর মার কাছে আমরা টেক্কা নিয়েছিল, আর খুব ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। এরপরে দেখলাম বাবার সুন্দর করে পূজা দেওয়া। এই বাবাই রোজ মারে পূজা করে, মারে নিজের হাতে সাজায়। আরও 2 জন বাবাও আসলো, তার সাথেও কথা হয়েছিল। এখানে আমরা ভোলে বাবার সাথে আসলো নরসিংহদেব, যারা দর্শন তোমরা সাথে করাইলাম আমার ভিডিওর মাধ্যমে। তারপর এখানে প্রসাদ দেওয়ার প্রক্রিয়া চলতেছিল, আর আমরা সবাই লাইনে দাঁড়ায় গেছিলাম। প্রচণ্ড খিদা আসলো পেটে, প্রচণ্ড খিদা। মার প্রসাদ পাবো এটা তো ভাবতেই পারছিলাম না। ওই দিকে গিয়ে মার প্রসাদও পাইছিলাম। এই জিনিসটাই আমার কাছে প্রচণ্ড অবাক লাগছিল, যা আমি সবসময় ভিডিওতে দেখছি, আজকে তা আমার সাথে হইতেছিল। আর মায়ের প্রসাদ আসলো অতুলনীয়, অমৃত অমৃত পার করে। আলুর দম, খিচুড়ি, প্রসাদ, মিষ্টি, মায়ের কলা। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। আমরা সবাই মিলে খুব সুন্দর করে এই দিনটা কাটাইছিলাম। জামাই ষষ্ঠীতে ঠিক আছে জামাই আর আমি মিলে একসাথে ষষ্ঠী নিতে পারছি না, কিন্তু মারে দর্শন কইরা সব কিছু ভুলে গেছিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। চলো আজকে যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মা যেন সব বাইরে ভালো রাখে, এটাই মার কাছে চাওয়া। সব বাইরে মা খুশি রেখো, সব বাইরে ভালো রেখো। জয় মা শ্যামসুন্দরী। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, মায়ের দর্শন দেয়া। টাটা।